الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, আলিশান দরবারে, যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র জুমার দিনে, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সেরা দিনে মহান রব্বুল আলামিন হাজারো কর্মব্যস্ততার মাঝে আল্লাহর ইবাদত করার জন্য আপনাদেরকে, আমাদেরকে সকলকে কবুল করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের বদ্ধ কবরটাকে উন্মোচন করে দিয়ে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কার হাজিরিন, শুক্রবার আমাদের মাঝে 6 দিন পর পরই ফিরে আসে। অনেকের ভাগ্যে শুক্রবারের জামাতে নামাজ পড়ার সৌভাগ্য হয়, অনেকের সৌভাগ্য হয় না। আল্লাহ বিপদ দিয়ে তাকে অন্যদিকে নিয়ে যায়, আল্লাহ তাকে বিপদগ্রস্ত করে দেয়। তার হাজিরিন, আল্লাহর শুকরিয়া যে রমজান মাস যাওয়ার পরে এই শাওয়াল মাসের মতো এমন একটি পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাসের চতুর্থ জুমায় আপনাদের সকলকে পছন্দ করে, কবুল করে মহান রব্বে করিম এই মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। অনেকে আছে এখন জুয়ায় ব্যস্ত, অনেকে আছে মোবাইল নিয়ে ব্যস্ত, অনেকে আছে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত, অনেকে আছে হারাম কাজে ব্যস্ত। তাদের মধ্য থেকে আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে এনেছে, আল্লাহর পবিত্র কালাম থেকে আল্লাহর বাণীগুলো শোনার জন্য, রাসূলের পবিত্র হাদিস থেকে রাসূলের পবিত্র বাণীগুলো শোনার জন্য। এটা কি আমাদের সৌভাগ্য কিনা? আর একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ।